আগস্ট মাসের শুরুতে তুলা রাশির জাতকদের মানসিক অবস্থা হবে এক অদ্ভুত গোলকধাঁধার মতো। হাইপার অ্যাংজাইটি বা মানসিক দমবন্ধ পরিস্থিতি আপনাকে গ্রাস করেছে। নিজেদের মধ্যে সেলফ ডাউট এবং অমূলক ভয় কাজ করবে যে আমার কেরিয়ারের কি হবে, আমি কি কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবো, নাকি সব কিছু কালকেই শেষ হয়ে যাবে। আপনি নিজের ভেতরে একটা চরম ছটফটানি, একাকিত্ব এবং মানসিক ট্রমা অনুভব করবেন। আপনার মনে হবে আপনি এক বিশাল যোগ্যতা সম্পন্ন বাঘ হওয়া সত্ত্বেও ভাগ্য আপনাকে একটা লোহার সোনার খাঁচায় বন্দি করে রেখেছে, যেখান থেকে আপনি ছটফট করলেও বাইরে বেরোনোর রাস্তা পাচ্ছেন না, যার ফলে আপনার ঘুমের পরিমাণ পর্যাপ্ত হবে না। প্রায়ই আপনি মাঝরাত্রে বা ভোরের দিকে একাকিত্ব বা কান্নার হাহাকারে ভুগবেন। কারণ হলো আপনার বুদ্ধির ঘরে শনি রাহুর যোগ তৈরি হবে, যা আপনার মগজের ভেতরে অনবরত এই ভুল সিগন্যাল দিচ্ছে যে তোমার সব কিছু বুঝি কালই শেষ হয়ে যাবে, তোমার কোনো কাজই সঠিক হচ্ছে না। সব কিছুর মধ্যেই আপনি একটা উদাসীনতা এবং বৈরাগ্য ফিল করবেন, কারণ একাদশ ঘরে বক্রী কেতু গ্রহ এই আগস্ট মাসে অবস্থান করবে। কেরিয়ার, যারা অনলাইন বা সেলফ কাজ করছেন তাদের জন্য এই আগস্ট মাসটি একটি বিশাল বড় জ্যাকপট হতে চলেছে, কারণ রাহু ইন্টারনেট এবং অনলাইনের কারক, এবং যে আপনার পঞ্চম ঘর ক্রিয়েটিভিটির ঘর, সেখানে রাহু বসে আছে। তাই যারা ঘরে বসে অনলাইন টিউশন, ইউটিউব, ফ্রিল্যান্সিং বা কেক বেকিংয়ের মতন স্বাধীন কাজ করছেন তাদের আকস্মিক সাকসেস আসবে। যারা নতুন কাজ শুরু করবেন তাদের জন্য 16ই আগস্টের পর সময়টা অত্যন্ত শুভ। যারা চাকরি করছেন তাদের কাজের চাপ মারাত্মক বাড়বে। 10ই আগস্টের পর বুধ বকরি হওয়ার পর কাজের জায়গায় বসের সাথে বা সহকারীর সাথে কোনো ইগোর লড়াইয়ে জড়াবেন না। রাগের মাথায় চাকরি ছাড়ার বা কোনো কাজ বন্ধ করার মতো ভুল সিদ্ধান্ত এই মাসে একদম নেবেন না, কারণ ওটা রাহুর তৈরি একটা ফাঁদ। কাজ নিয়ে আপনার মনে যে সেলফ ডাউট তৈরি হয়েছে, যেখানে অন্যের সোর্স বা চেনা মানুষের ভরসা আজই বন্ধ করুন, কারণ চেনা পরিচিত মানুষের বা আত্মীয়রা আপনার সোর্স আটকে রাখবে কিংবা হিংসা করবে। উনাদের ভরসায় বসে থাকলে কেরিয়ারে স্টাক হয়ে যাবেন। আপনার নিজের ইউনিক প্রতিভার জোরে রাস্তাকে তৈরি করতে হবে। অলসতা এবং উদাসীনতা ফাঁদ ভাঙুন। আপনার মনে যে কাজ করতে না চাওয়ার ইচ্ছা বা দূর ভালো লাগছে না, এই যে অলসতা আসছে, ওটা আসলে রাহুর তৈরি একটা ফাঁদ, যা আপনাকে অলস করে ঘরে বসিয়ে রাখতে চায়। জোর করে নিজের প্রফেশনাল দায়িত্বকে পালন করুন, প্রফেশনাল জায়গায় সিরিয়াস থাকুন, উন্নতি হবে। আর্থিক অবস্থা, আয়ের জায়গায় কেতু বসে থাকলেও আপনার ধনস্থানে শক্তিশালী যোগ রয়েছে। বিশেষ করে 10ই আগস্টের পর আপনার রাশির একাদশপতি বুধ গ্রহ বক্রী হওয়ার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা, ডুবে যাওয়া বা হারিয়ে যাওয়া কোনো পুরনো পাওনা টাকা এই মাসে আপনি ফেরত পাবেন। অর্থ আগমন ভালো হলেও রাহু আপনাকে অনাবশ্যক খরচের দিকে টানবে, তাই পকেটের ওপর নিয়ন্ত্রণ রাখুন। পারিবারিক অবস্থা, আগস্টের প্রথমার্ধে ঘরের ভেতরে পরিবেশ কিছুটা খিটখিটে বা ভারী মনে হবে। পরিবারের লোকেরা আপনার মানসিক কষ্ট বা খাটুনি সহজে বুঝতে চাইবে না, যার কারণে আপনার মনে ক্ষোভ বা অভিমান জমতে পারে। 16ই আগস্টের পরে এটি আবার স্বাভাবিক হয়ে যাবে। বিবাহিত জীবনে যারা রয়েছেন, আগস্ট মাসটি ইগোর পরীক্ষার মাস। আপনার ব্যক্তিত্ব অত্যন্ত ধারালো এবং স্পষ্ট, যার ফলে পার্টনার যখনই কোনো ইম্যাচিওর আচরণ করবে বা আপনার ওপর অতিরিক্ত খাটানোর চেষ্টা করবে, তখন এই বাতানুবাদ বা ইগোর লড়াই হবে। তাই নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ না রাখলে সম্পর্ক খাদের কিনারায় পৌঁছাতে পারে। যারা ব্রেকআপ লাইফ লিড করছেন, 10ই আগস্টের পর যখন আপনার একাদশপতি বুধ গ্রহ বক্রী হবে, তখন আপনার পুরনো কোনো পার্টনার বা এক্স, যে আপনাকে অতীতে আপনাকে কোনো ধোঁকা দিয়েছিল বা যার সাথে ব্রেকআপ হয়ে গেছে, সে হুট করে এই মাসে আপনার সাথে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করবে। কিন্তু আবেগে ভেসে না গিয়ে আবার পুরনো ভুলের খপ্পরে পা দেবেন না। অত্যন্ত প্র্যাকটিক্যাল হয়ে সিদ্ধান্ত নিন। লাভ লাইফ এবং সিঙ্গেলদের, আপনার নিজের মনের ভেতর পার্টনারের প্রতি একটা উদাসীনতা, অরুচি বা বিচ্ছিন্নতা কাজ করবে। মনে হবে এ তো আমাকে বোঝেই না, সারাক্ষণ শুধু নিজের সমস্যা বা নিজের কেরিয়ার নিয়েই ছটফট করছে, আমাকে কি আদৌ ভালোবাসে? এই মানসিক দূরত্বের কারণে সম্পর্কে একটা ভারী এনার্জি তৈরি হবে। সিঙ্গেলদের জন্য জীবনে নতুন কেউ এন্ট্রি নিতে পারে। হুট করে কাউকে অন্ধবিশ্বাস করবেন না, আগে তাকে ভালো করে চিনে নিন। গোপন শত্রুতা, আগস্টে কোনো বাইরের শত্রু থাকবে না। শত্রু লুকিয়ে থাকবে আপনার খুব চেনা পরিচিতি মণ্ডলে, যা আপনার উন্নতিতে তার জ্বালা হবে। তাই কাউকে কেরিয়ারের বড় প্ল্যানিং, টাকার কথা শেয়ার করবেন না, প্রফেশনাল থাকুন। স্বাস্থ্য, শরীরে ভিটামিন D3, ক্যালসিয়াম, হাড়ের জয়েন্টের ব্যথা বা বাতের কষ্ট ভোগ করবেন। মস্তিষ্ক যত বেশি চিন্তাতে খাটাবেন, শরীর তত বেশি ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হবে। প্রতিদিন সকালে 10 থেকে 15 মিনিট ভোরের সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে শরীরকে চাঙ্গা করুন। সম্পত্তির লড়াই বা আইনি বিবাদে যারা রয়েছেন
দ্বিতীয় সপ্তাহ সেটা আপনার ফরেই যাবে, শত্রু আপনার সামনে টিকবে না। তুলা রাশির ভ্রমণ 10ই আগস্টের পর প্রকৃতির কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়া, উইকেন্ড গেট টুগেদার এগুলো হতে পারে। আপনারা কোনো কৃত্রিম মল বা রেস্তোরাঁয় না গিয়ে এই মাসে নদী, পাহাড় বা জঙ্গল, সমুদ্রের মাঝে বা সবুজের মাঝে 1 বা 2 দিন কাটিয়ে আসুন, যা আপনার নেগেটিভ এনার্জিকে নষ্ট করবে, আপনাকে পজিটিভ ফিল করাবে। সব মিলিয়ে আগস্ট মাসটি তুলা রাশির জন্য একটি বড় পরীক্ষার মাস। ঈশ্বর আপনার সাথেই আছেন, তাই কাল্পনিক ভয়ের মায়াজালে পা না দিয়ে নিজের চলতি যে কাজ করছেন সেটাকে হাতছাড়া করার চেষ্টা করবেন না।